নমস্কার বন্ধুরা, চ্যানেল বংভাষার পক্ষ থেকে আমি বাপুলি তোমাদেরকে স্বাগত জানাই। আজকের পর্ব এমসিকিউ ম্যারাথন, যেখানে থাকছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তৃতীয় সেমিস্টারের পাঠ্য তালিকাভুক্ত ভাষাবিজ্ঞান, ধ্বনিতত্ত্ব ও শব্দার্থ তত্ত্বের নির্বাচিত 100 এমসিকিউ, যা তোমাদের প্রস্তুতিকে আরও বেশি করে শক্তিশালী করে তুলবে। তাই পরীক্ষায় কমন পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কোনো লেখকের লেখা নিজস্ব রচনাটির বিশ্লেষণকে বলা হয় শৈলীবিজ্ঞান, বাক্যতত্ত্ব, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। উত্তর শৈলীবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি হল সমাজ ভাষাবিজ্ঞান ও মনোভাষাবিজ্ঞান, শৈলীবিজ্ঞান ও অভিধান বিজ্ঞান, ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। ঘ স্নায়ু ভাষাবিজ্ঞান, নিভাষাবিজ্ঞান ও সমাজ ভাষাবিজ্ঞান। উত্তর ধ্বনিবিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে ভাষার অতীত নিয়ে, সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে, বিভিন্ন ভাষার ঐক্য অনৈক্য নিয়ে, ভাষার ভবিষ্যৎ নিয়ে। উত্তর সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম কেরি, সুকুমার সেন, স্যার উইলিয়াম জোন্স, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। উত্তর স্যার উইলিয়াম জোন্স। উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদল করাকে সমাজ ভাষাবিজ্ঞানীরা বলেন কোড বদল, রেজিস্টার, সেটিং। উত্তর রেজিস্টার। ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধি, ভাষার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জালবিন্যাসকে বলা হয় লাং, প্যারোল, পেট, এফএমআরআই। উত্তর লাং। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচন ক্রিয়াকে বলে লাং, পারোল, ল্যাট, কোডবদল। উত্তর পারোল। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ জাস্ক, চমস্কি, স্যামুয়েল জনসন, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। উত্তর জাস্ক। এলএডি শব্দটির পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাডিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যালার্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়েন্ট ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। লাং ও পারোল ধারণার প্রবক্তা নোয়াম চমস্কি, দ্য শ্বশুর, স্যামুয়েল ওয়েসলি, মিলিচ। উত্তর দ্য শ্বশুর। ল্যাট ও ল্যাস ধারণার জনক নোয়াম চমস্কি, দ্য শ্বশুর, স্যামুয়েল ওয়েসলি, মিলিচ। উত্তর নোয়াম চমস্কি। দ্য ড্রেস অফ থট বা চিন্তার পোশাক ধারণার প্রবক্তা নোয়াম চমস্কি, দ্য শ্বশুর, স্যামুয়েল ওয়েসলি, মিলিচ। উত্তর স্যামুয়েল ওয়েসলি। আলংকারিক নির্বাচনের প্রবক্তা নোয়াম চমস্কি, দ্য শ্বশুর, স্যামুয়েল ওয়েসলি, মিলিচ। উত্তর হবে মিলিচ। ভাষা সৃষ্টি ও প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধ বিশেষ ভূমিকা গ্রহণ করে? সম্মুখ, ডান, বাম, পশ্চাৎ। উত্তর বাম। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, 19 শতকের শেষের দিকে, সপ্তদশ শতাব্দীর প্রথমে, 18 শতকের শেষে। উত্তর বিংশ শতাব্দীর গোড়ার দিকে। পৃথিবীর প্রাচীনতম অভিধান হল নিরুক্ত, শব্দকল্পদ্রুম, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি, ধাতুপাঠ। উত্তর নিরুক্ত। মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বলেছেন ওয়েসলি, নোয়াম চমস্কি, শ্বশুর, মিলিচ। উত্তর চমস্কি। ল্যাস হলো মানুষের মস্তিষ্কে অবস্থিত একটা ভাষা প্রত্যঙ্গ। মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া, মানুষের মস্তিষ্কে ভাষা সংরক্ষণের জায়গা, মানুষের মস্তিষ্কে ভাষা সৃষ্টির প্রক্রিয়া। উত্তর মানুষের মস্তিষ্কে ভাষা শেখার প্রক্রিয়া। কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলে রেজিস্টার, কোড বদল, কোড, ক্রেওল। উত্তর কোড। ব্যক্তির ভাষা যদি পরিস্থিতি অনুযায়ী বদলে যায় তবে সেই প্রক্রিয়াকে বলে কোড, রেজিস্টার, কোড বদল, ক্রেওল। উত্তর কোড বদল। ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্টি বা শব্দের 3 স্তর থাকে, যথা গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর। গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও ব্যাকরণগত স্তর। অন্বয়গত স্তর, বাগার্থগত স্তর ও ব্যাকরণগত স্তর। গঠনগত স্তর, বাগার্থগত স্তর ও ব্যাকরণগত স্তর। উত্তর হবে গঠনগত স্তর, অন্বয়গত স্তর ও বাগার্থগত স্তর। স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ উক্তিটি করেছেন বুফো, নোয়াম চমস্কি, লিওনার্দো ব্লুমফিল্ড, ফের্দিনান্দ দা শ্বশুর।
উত্তর বুফো। ভাষাবিজ্ঞানের তিনটি বহুল প্রচলিত শাখার নাম হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, মনোভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান, তুলনামূলক ভাষাবিজ্ঞান, সমাজ ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, ফলিত ভাষাবিজ্ঞান, স্নায়ু ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। উত্তর হবে তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গারল্যান্ড যে শব্দটি ব্যবহার করেন ডিকশনারি, ডিকশনারিয়াস, ডিকশনারিয়াস, ডিকশনারিস। উত্তর হবে ডিকশনারিয়াস। স্টাইল হলো ব্যাকরণের সম্ভাবনার বিশেষ নির্যাস, নিষ্কাশন, বাচনক্রিয়া, প্রতিক্রিয়া। উত্তর হবে নিষ্কাশন। ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় ত্রয়োদশ শতাব্দীতে জন গারল্যান্ডের লেখা অভিধানে, 1538 সালে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে, 1786 সালে স্যার উইলিয়াম জোনসের লেখা অভিধানে, 1861 সালে পল ব্রোকার লেখা ফার্সি ইংরেজি অভিধানে। উত্তর হবে 1538 সালে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। অভিধানের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ স্তর কোনটি? শব্দের গঠনগত স্তর, অন্বয়গত স্তর, বাগার্থগত স্তর, প্রাথমিক স্তর। উত্তর বাগার্থগত স্তর। স্যার উইলিয়াম জোন্স যে চারটি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন সেগুলি হলো সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি। সংস্কৃত, গ্রিক, আরবি, লাতিন, গ্রিক, লাতিন, ফার্সি, পর্তুগিজ, আর গ্রিক, লাতিন, ফার্সি, ওলন্দাজ। উত্তর হবে সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি। দুই ভাষাগোষ্ঠীর মানুষ সম্পর্কযুক্ত হওয়ায় উভয় ভাষাই পরস্পরের দ্বারা প্রভাবিত এবং পরিবর্তিত হয়ে সমান্তরালভাবে থেকে যাওয়াকে বলে বহুভাষিতা, একভাষিতা, কোড বদল, দ্বিভাষিকতা। উত্তর হবে দ্বিভাষিকতা। এফএমআরআই হলো স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র, মনোভাষা বিজ্ঞানে ব্যবহৃত যন্ত্র, নিভাষা বিজ্ঞানে ব্যবহৃত যন্ত্র, বাকযন্ত্র পরীক্ষার যন্ত্র। উত্তর হবে স্নায়ু ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র। বর্ণনাত্মক সমাজ ভাষা বিজ্ঞান প্রধানত ড্যাশ উপরে গুরুত্ব আরোপ করে? ভাষা বৈচিত্র্যের, প্রেক্ষাপটের, ইতিহাসের, সমাজের। উত্তর হবে ভাষা বৈচিত্র্যের। বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় কয়টি? 5টি, 4টি, 6টি, 7টি। উত্তর হবে 4টি। ভাষা বিজ্ঞানের ল্যাস শব্দটির পুরো নাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সার্ভিস, ল্যাঙ্গুয়েজ অ্যানালিটিক্যাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সিস্টেম। উত্তর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা ড্যাশটি ও ব্যঞ্জন ধ্বনির সংখ্যা ড্যাশটি? উত্তর 8, 31, 7, 30, 6, 29, 9, 32। উত্তর 7, 30। বাংলায় 11টি স্বরধ্বনির মধ্যে 7টি স্বরধ্বনিকে বলা হয় মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, প্লুতস্বর, যুগ্মস্বর। উত্তর মৌলিক স্বরধ্বনি। পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলে গুচ্ছধ্বনি, ন্যূনতম শব্দজোড়, মুক্ত বৈচিত্র্য, সুরতরঙ্গ। উত্তর গুচ্ছধ্বনি। যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের শুরুতে উচ্চারিত হতে পারে তাকে বলে খণ্ডধ্বনি, শ্বাসাঘাত, অবিভাজ্য ধ্বনি, যুক্তধ্বনি। উত্তর যুক্তধ্বনি। একটি তাড়িত ধ্বনি হলো ঝ, ম, ইয়, ডয়শূন্য র। উত্তর ডয়শূন্য র। উষ্ম ধ্বনিটি হলো ত, তালবস্য, ম, ল। উত্তর তালবস্য। র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, উষ্ম ধ্বনি, তাড়িত ধ্বনি। উত্তর কম্পিত ধ্বনি। দৈর্ঘ্য, শ্বাসাঘাত, জ্যোতি ও সুরতরঙ্গ হলো বিভাজ্য ধ্বনি, অবিভাজ্য ধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি। উত্তর অবিভাজ্য ধ্বনি। যখন কোনো শব্দের অন্তর্গত কোনো বিশেষ ধ্বনি বা অক্ষরকে উচ্চারণ করার সময় অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করা হয় সেই জোরের মাত্রাকে বলে শ্বাসাঘাত, জ্যোতি, দৈর্ঘ্য, সুরতরঙ্গ। উত্তর শ্বাসাঘাত। প্রদত্ত কোনটি বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এখানে কোনটি হবে? হয়ে আছে কোটি, তোমরা ঠিক করে নেবে। দন্ত, নাসিকা, কর্ণ, কণ্ঠ। উত্তর কর্ণ। এ হলো একটি যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, অর্ধস্বর, প্লুতস্বর। উত্তর মৌলিক স্বরধ্বনি। বাকযন্ত্রের সাহায্যে আমরা যা উচ্চারণ করি তার সামঞ্জস্যপূর্ণ সমষ্টি হলো ড্যাশ। ধ্বনির লিখিত সাংকেতিক রূপ হলো ড্যাশ। বর্ণধ্বনি, ধ্বনিবর্ণ, গুচ্ছধ্বনি, সহধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। উত্তর হবে ধ্বনি বর্ণ। ফোনোলজি বলতে বুঝি ভাষা দর্শন, ভাষা বিনিময়, ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব। উত্তর ধ্বনিতত্ত্ব। ফোনেটিক্সের বাংলা প্রতিশব্দ হলো ধ্বনিতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, রূপতত্ত্ব, ধ্বনি প্রক্রিয়া। উত্তর ধ্বনিবিজ্ঞান। যৌগিক স্বরধ্বনির উদাহরণ ঐকার, ঔকার, অ, আ, অ হ্রস্বই, এ, ঔ। উত্তর ঐকার, ঔকার। অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টিকে বলে ধ্বনিমূল, রূপমূল, দল, শব্দ। উত্তর ধ্বনিমূল। দুটি শব্দের মধ্যে যদি একটিমাত্র ধ্বনির ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে তাকে বলে লোকনিরুক্তি, ন্যূনতম শব্দজোড়,
সুরতরঙ্গ মুক্ত বৈচিত্র্য। উত্তর ন্যূনতম শব্দজোড়। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে, তা হলো ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, ধ্বনিবিজ্ঞান, শব্দার্থতত্ত্ব। উত্তর ধ্বনিবিজ্ঞান। লোকসাধারণের জ্ঞান ও বিশ্বাস অনুসারে নির্মিত ব্যুৎপত্তির উপর নির্ভর করে শব্দের ধ্বনি পরিবর্তনকে বলা হয় ন্যূনতম শব্দজোড়, লোকনিরুক্তি, মুক্ত বৈচিত্র্য, সুরতরঙ্গ। উত্তর লোকনিরুক্তি। আর্মচেয়ার, আরামচেয়ার, এটি কার উদাহরণ? লোকনিরুক্তি, ন্যূনতম শব্দজোড়, সুরতরঙ্গ, মুক্ত বৈচিত্র্য। উত্তর লোকনিরুক্তি। কণ্ঠনালীয় ধ্বনিটি হলো হ, তালবস্য, ইঁ, ডয়শূন্যরা। উত্তর হ। দল বা শব্দসীমার অপেক্ষাকৃত লম্বা ছেদকে বলে সুরতরঙ্গ, শ্বাসাঘাত, জ্যোতি, দৈর্ঘ্য। উত্তর জ্যোতি। একের বেশি স্বরধ্বনির সমন্বয়ে যে স্বরধ্বনির সৃষ্টি হয় তাকে বলে মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, গুচ্ছধ্বনি, ন্যূনতম শব্দজোড়। উত্তর যৌগিক স্বরধ্বনি। ম, দন্তন্য, উয়া ধ্বনিগুলি হল কম্পিত ধ্বনি, নাসিক্য ধ্বনি, পার্শ্বিক ধ্বনি, তারুণ্যজাত ধ্বনি। উত্তর নাসিক্য ধ্বনি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনির সংখ্যা 5টি, 8টি, 4টি, 6টি। উত্তর 4টি। খণ্ডধ্বনির নাম বিভাজ্য ধ্বনি, অঘোষ ধ্বনি, মহাপ্রাণধ্বনি, কম্পিত ধ্বনি। উত্তর বিভাজ্য ধ্বনি। পার্শ্বিক ধ্বনি হল ডয়শূন্যরা, ম, র, ল। উত্তর ল। ধ্বনিতত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ ধারণা হল স্বর ও ব্যঞ্জন ধ্বনি, ধ্বনিমূল ও সহধ্বনি, কম্পিত ধ্বনি ও তাড়িত ধ্বনি, বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্য ধ্বনি। উত্তর ধ্বনিমূল ও সহধ্বনি। মান্য বাংলায় ও ধ্বনিটির বৈশিষ্ট্য হল উচ্চ পশ্চাৎ বর্তুল সংবৃত কণ্ঠ, নিম্ন মধ্য সম্মুখ প্রস্থিত তালব্য, উচ্চ মধ্য পশ্চাৎ বর্তুল অর্ধ সংবৃত কণ্ঠ, নিম্ন কেন্দ্রীয় বিবৃত। উত্তর উচ্চ মধ্য পশ্চাৎ বর্তুল অর্ধ সংবৃত কণ্ঠ। বাকধ্বনি প্রধানত কয় প্রকার? 2, 3, 4, 5। উত্তর 2। বাকযন্ত্রের একেবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমূহ হল রূপ, শব্দ, ধ্বনি, দল। উত্তর দল। মাঝে দল সীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে বলে যুগ্মধ্বনি, গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি, দ্বিস্বরধ্বনি। উত্তর গুচ্ছধ্বনি। অভ্যাস বা সামর্থ্য অনুযায়ী যেমন খুশি উচ্চারণ ভেদকে বলে ধ্বনির মুক্ত বৈচিত্র্য, ধ্বনির স্বাতন্ত্র্য সূচক বৈশিষ্ট্য, ধ্বনি সমাবেশ, ধ্বনির পার্থক্য। উত্তর ধ্বনির মুক্ত বৈচিত্র্য। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হল থিসরাস। শব্দের সমার্থকতা, প্রয়োগতত্ত্ব, শব্দার্থের প্রসার। উত্তর থিসরাস। একটি বাংলা থিসরাসের উদাহরণ হল অমরকোষ, সমার্থ শব্দকোষ, শব্দার্থকোষ, বিপরীতার্থকোষ। উত্তর সমার্থ শব্দকোষ। গোষ্ঠী শব্দের আদি অর্থ গবাদি পশুর থাকার জায়গা এবং বর্তমান অর্থ সমূহ। এটি শব্দার্থের পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের অবনতি। উত্তর শব্দার্থের রূপান্তর। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ব্যাপকার্থকতা, বিপরীতার্থকতা, সমার্থকতা, শব্দার্থতা। উত্তর সমার্থকতা। প্রথম আধুনিক থিসরাস হল রজেটের থিসরাস, অমরকোষ, সংসদ অভিধান, অক্সফোর্ড অভিধান। উত্তর রজেটের থিসরাস। একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হলে অথবা একটি শব্দের অর্থ ব্যাপকতর হলে এবং তার মধ্যে অন্য এক বা একাধিক শব্দের অর্থ যুক্ত হলে তাকে বলে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি, থিসরাস, সমার্থকতা, বিপরীতার্থক শব্দ। উত্তর হবে ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনাকে বলে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, প্রয়োগতত্ত্ব। উত্তর প্রয়োগতত্ত্ব। শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত? অর্থের সংকোচ, অর্থান্তর্ভুক্তি, অর্থ সংক্রম, সমার্থকতা। উত্তর অর্থ সংক্রম। গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, পরিবর্তিত অর্থ তথ্য অনুসন্ধান। শব্দার্থ পরিবর্তনের ধারাটি হল শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের বিস্তার। উত্তর শব্দার্থের রূপান্তর। সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্বতন অর্থের সাথে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যোগ হয় তখন তাকে বলে শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের প্রসার, প্রয়োগতত্ত্ব। উত্তর শব্দার্থের প্রসার। কোনো কোনো সময়ে একটি শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায়, এই ঘটনাটাকে কি বলে? শব্দার্থের প্রসার, থিসরাস, প্রয়োগতত্ত্ব, শব্দার্থের সংকোচন। উত্তর শব্দার্থের সংকোচন। সন্দেশ শব্দের আদি অর্থ সংবাদ এবং বর্তমান অর্থ মিষ্টান্ন। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের সংকোচ, অর্থের বিস্তার, অর্থের রূপান্তর, অর্থের উন্নতি। উত্তর অর্থের রূপান্তর। সংস্কৃত ভাষায় লিখিত প্রাচীন ভারতের একটি থিসরাস হল মহাভাষ্য, অষ্টাধ্যায়ী, রত্নাগার, অমরকোষ। উত্তর অমরকোষ।
অনেক সময় শব্দের অর্থ পরিবর্তন এমনভাবে হয় যে আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের যোগসূত্র পাওয়া সম্ভব হয় না। একে বলে শব্দার্থের সংকোচ, শব্দার্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের অর্থান্তর্ভুক্তি। উত্তর শব্দার্থের রূপান্তর। থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে বর্ণনানুক্রমিক, শব্দানুক্রমিক, অর্থ বা ভাব বা বিষয়ানুক্রমিক, কোনোটিই নয়। উত্তর হবে অর্থ, ভাব বা বিষয়ানুক্রমিক। কলম শব্দের আদি অর্থ ড্যাশ এবং বর্তমান অর্থ ড্যাশ। লেখনী স্বর বা খাক, স্বর বা খাক লেখনী, লেখার দ্রব্য লেখ্য বস্তু, লেখ্য ভাষা লেখনী। উত্তর হবে স্বর বা খাক বা লেখনী। কটা বাজলো, রাম এইমাত্র বাড়ি ফিরল। এটি কিসের উদাহরণ? প্রয়োগতত্ত্ব, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। উত্তর প্রয়োগতত্ত্ব। অন্ন শব্দটির আদি অর্থ ছিল ভাত, খাদ্য, পরমান্ন, মিষ্টান্ন। উত্তর খাদ্য। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের প্রসার, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংকোচ, শব্দার্থের অবনতি। উত্তর শব্দার্থের সংকোচ। উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পড়ে? অর্থের অবনতি, অর্থের বিস্তার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর। উত্তর অর্থের রূপান্তর। থিসরাস হলো একটি পর্তুগিজ শব্দ, জাপানি শব্দ, গ্রিক শব্দ, ফার্সি শব্দ। উত্তর গ্রিক শব্দ। শব্দার্থের প্রথম ভাগটির নাম নিদর্শন, খণ্ডিত অর্থ, সাধারণ অর্থ, ব্যঞ্জনা। উত্তর সাধারণ অর্থ। মৃগ শব্দের আগে অর্থ ছিল বন্যজন্তু, কিন্তু বর্তমানে অর্থ হল হরিণ। এক্ষেত্রে ঘটেছে অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, শব্দের ব্যাপকার্থকতা। উত্তর অর্থের সংকোচ। গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বর্তমানে গাঙের অর্থ যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের অবনতি, শব্দার্থের রূপান্তর। উত্তর হবে শব্দার্থের প্রসার। আসবাবপত্র, যার মধ্যে পড়ছে টেবিল, চেয়ার, খাট, আলমারি ইত্যাদি। এটি কিসের উদাহরণ? ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি, সমার্থকতা, বিপরীতার্থকতা, প্রয়োগতত্ত্ব। উত্তর ব্যাপকার্থকতা বা অর্থান্তর্ভুক্তি। অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? থিসরাস, সমার্থকতা, বিপরীতার্থকতা, ব্যাপকার্থকতা। উত্তর ব্যাপকার্থকতা। শব্দের দৈর্ঘ্য বেশি হয় একদল শব্দের, দ্বিদল শব্দের, বহুদল শব্দের, কোনোটিই নয়। উত্তর একদল শব্দের। যে ধ্বনি উচ্চারণে মুখবিবর প্রসারিত হয়ে উন্মুক্ত হয়ে থাকে তাকে বলে মৌলিক স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, সহধ্বনি। উত্তর হবে বিবৃত স্বরধ্বনি। যুক্ত ধ্বনিতে ব্যঞ্জন ধ্বনিগুলির মাঝে কোনো ড্যাশ থাকে না। দলসীমা, স্বরধ্বনি, সহধ্বনি, জ্যোতি। উত্তর দলসীমা। এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হলে তাকে বলে ইতিহাস ভিত্তিক অভিধান, বিষয় ভিত্তিক অভিধান, একভাষিক অভিধান, দ্বিভাষিক অভিধান। উত্তর হবে একভাষিক অভিধান। এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হলে তাকে বলে ইতিহাস ভিত্তিক অভিধান, বিষয় ভিত্তিক অভিধান, একভাষিক অভিধান, দ্বিভাষিক অভিধান। উত্তর হবে দ্বিভাষিক অভিধান। বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 100টিরও বেশি, 200টিরও বেশি, 300টিরও বেশি, 400টিরও বেশি। উত্তর 200টিরও বেশি। তেল শব্দটির আদি অর্থ তিলের নির্যাস, বর্তমানে এটি যে কোনো তেল জাতীয় ফসলের নির্যাস অর্থে ব্যবহৃত হয়। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? অর্থের প্রসার, অর্থের সংকোচ, অর্থের রূপান্তর, অর্থের অবনতি। উত্তর অর্থের প্রসার। ন্যূনতম শব্দজোড়ের উদাহরণ হলো এরোপ্লেন, প্লেন, তালা, থালা, টুপটাপ, লুচিফুচি। উত্তর হবে তালা, থালা। আজকের এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে তোমরা মনে করছো কমেন্টে লিখে জানাবে। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী পর্বে সম্পূর্ণ নতুন একটি বিষয়ের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। আর হ্যাঁ, বঙ্গভাষা চ্যানেলের সাথে থাকতে, এই পরিবারের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। ধন্যবাদ।